আসসালামু আলাইকুম। যে কোনো উৎসব, বন্ধুদের আড্ডা বা পরিবারের বিশেষ দিনগুলোর জন্য হালিম সবসময় সেরা। আজ আমি তৈরি করে দেখাবো ঘরোয়া উপায়ে স্পেশাল হালিম। বাসায় হালিম রান্নার সবচেয়ে সহজ উপায় হচ্ছে রেডিমিক্স বা প্যাকেট দিয়ে হালিম তৈরি করা। এটি তৈরি করার ঝামেলা খুবই কম, তাই সকলের পক্ষে রান্না করা সম্ভব। তাহলে চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপি দেখে নেওয়া যাক। হালিম তৈরির জন্য প্রথমেই কিছু গরুর মাংস নিয়ে নিচ্ছি। মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি আজকের হালিম রেডিমিক্স দিয়ে রান্না করব, তাই নিয়ে নিচ্ছি রেডিমিক্স হালিমের একটি প্যাকেট। এটার ভিতরে দুটি প্যাকেট থাকে। একটির মধ্যে থাকে চাল ও ডালের মিশ্রণ এবং অন্যটিতে থাকে মশলার গুঁড়ো। এদিকে আমি মাংস রান্না করার জন্য মশলাগুলো রেডি করে নিয়েছি। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, জিরা ও আস্ত এলাচ, দারুচিনি ও তেজপাতা। প্রথমেই আমি কিছু বেরেস্তা ভেজে উঠিয়ে রাখছি। তারপর একই পাত্রে মাংসটা রান্না করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এলাচ, দারুচিনি ও তেজপাতা। তারপরে একে একে আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব পানি, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুঁড়ো এবং সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর মাংসগুলো দিয়ে দেব এবং সঙ্গে হালিমের মশলার প্যাকেটের অর্ধেকটা আমি দিয়ে দেব। এতে করে মাংসের ভেতরে মশলা ভালো করে ঢুকে যাবে। তারপর মাংসটা ভালো করে কষিয়ে রান্না করে নিতে হবে। আর মাংসটা যত ভালো কষানো হবে এবং নরম হবে, হালিম খেতে ততটাই ভালো লাগবে। আর গরুর মাংসটা হতে যেহেতু একটু সময় বেশি লাগে, তাই আমি মাংসটা হতে হতেই এদিকে প্যাকেটের চাল ও ডালের মিশ্রণটি একটি বাটিতে ঢেলে নিচ্ছি এবং এগুলো হালকা গরম পানিতে ভিজিয়ে রাখবো। পানিটা ঢালার সময় অল্প অল্প করে ঢালতে হবে, নয়তো আবার দলা পাকিয়ে যাবে। পানিতে ভিজিয়ে রাখার ফলে ডাল ও চাল নরম হয়ে যাবে, পরবর্তীতে দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং রান্না করা সহজ হবে। মিশ্রণটি ৪৫ মিনিট ভিজতে থাকুক এবং মাংসটাও হতে থাকুক। আমি ফিরে আসব ঠিক ৪৫ মিনিট পর। প্রায় ৪৫ মিনিট পর ফিরে এসে দেখলাম আমার মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তারপর পানিতে ভিজিয়ে রাখা চাল ও ডালের মিশ্রণটি ঢেলে দেব। তারপর এগুলো হালকা একটু করে কষিয়ে নেব। কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। তারপর শুকনো শুকনো হয়ে এলে পরিমাণ মতো পানি দিয়ে দেব এবং দিয়ে দেব হালিম মশলার প্যাকেটের বাকি অর্ধেক মশলাটুকু। এই সময়টাতে মশলা দিলে ঘ্রাণটা বেশ দারুণ আসে, একদম বাহিরের হালিমের মতোই লাগে। তারপর আরও কিছুক্ষণ জাল করতে থাকবো। আর এই সময়ে নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে, কেননা এই সময়ে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন ১ থেকে ২টি বলক চলে আসবে, তখন আর নাড়াচাড়ার দরকার নেই। তখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটাতে থাকবেন। আর হ্যাঁ, এই সময়টাতে লবণটা একটু চেক করে নেবেন, কারণ পানি দেওয়ার পর লবণটার একটু হেরফের হয়ে যেতে পারে, তাই প্রয়োজন বোধে আরেকটু লবণ দিয়ে দিতে পারেন। তারপর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচামরিচ। কাঁচামরিচের ঘ্রাণটা খুবই ভালো লাগে। যখন ঘন হয়ে আসবে তখন উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দেব। এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে দেব, খুব বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে আসলে আরও ঘন হয়ে যাবে। ঠিক সবার শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো ও ভেজে রাখা বেরেস্তাগুলো। তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো। ২০ মিনিট রেস্টে রাখার পর ফিরে এসে গরম গরম পরিবেশন করব। পরিবেশনের জন্য আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সালাদ ব্যবহার করতে পারেন। সঙ্গে ১ টুকরো লেবু চিপে নিলে তো এর স্বাদ আরও বেড়ে যায়। এভাবে হালিম রান্না করলে হালিমটা খুবই মজা হয়ে থাকে। রান্নাটা করতে করতে পুরো বাড়িতে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। কনকনে শীতের সন্ধ্যায় আজকের হালিম হচ্ছে সেরা আকর্ষণ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।